সারা বছরের জন্য টমেটো সংরক্ষণ করার একদম বেস্ট একটা সময় হচ্ছে এখন, কারণ এখন বাজারে একদমই কম দামে টমেটো পাওয়া যাচ্ছে, একদম ফ্রেশ দেশি ভালো টমেটোগুলো পাওয়া যাচ্ছে, যেগুলো আমাদের কিছুদিন পরে 200 টাকা কেজি কিনতে হবে এমন একটা অবস্থা, মানে খুব এমার্জেন্সি দরকার হলো তখন পাওয়া যাবে না। তো সেজন্য এখনই উচিত সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা। আমিও এবার প্রথমবারের মতো রাখতেছি যদিও। তো যাই হোক, প্রথমে এই যে টমেটোগুলো সুন্দর করে ধুয়ে নিলাম, তারপর একদম পানি ছেঁকে নিলাম, তারপর আবার বড় একটা টাওয়াল নিয়ে তার উপরে সব পানিগুলো আর কি ঝরিয়ে নেব সুন্দর করে, মানে কোনো পানি যেন না থাকে। মূলত আসলে অনেকেই অনেকভাবে রাখে, আমি আসলে আমার মতো করে রাখারই ট্রাই করছি। আরও যেহেতু আমি প্রথম বছর রাখি, এর আগে আমি কখনোই এভাবে রাখি নাই, যেহেতু প্রথম বছর রাখি সেহেতু দেখা যায় মানে একটু ভয়ে ভয়ে ছিলাম, ভয়ে ভয়ে সব কিছু করছি, এর জন্য দেখা যায় মনে হয় প্রসেস প্রণালীটা একটু বেশি করছি। তো যাই হোক, তারপর আমি আমার মতো করেই ট্রাই করছি। তো তারপরে এই যে সবগুলো টাওয়ালটার উপর দিয়ে তারপর পানিগুলো একদম ঝরিয়ে নিচ্ছিলাম, এর মধ্যে ফ্যান্সেরও শুকাইছি, মানে কত কিছু করছি যার কোনো শেষ নেই। তো সুন্দর করে আর কি এখানে পানিটা ঝরিয়ে নিচ্ছি। মূলত আমার খুব ভয় ছিল যে আসলে যদি নষ্ট হয়ে যায়, এখানে কিন্তু দেখলে বোঝা যায় না, এখানে কিন্তু অনেকগুলো টমেটো ছিল। তো এবার ভাবলাম যে না, সবাই তো দেখি সারা বছরের জন্য ফ্রোজেন করে রাখে, মানে সংরক্ষণ করে রাখে টমেটোগুলো, তো এবার আমিও রাখলাম, কারণ আমি কাঁচামরিচ রাখছি, গাজর রাখছি, সব কিছুই আসলে ভিডিও দিব, আসলে সময় সাপেক্ষে আসলে হয়ে উঠতেছে না এরকম আর কি। তো যাই হোক, তারপর সুন্দর করে পানি শুকিয়ে নিয়ে তারপর প্রত্যেকটা টমেটো থেকে আর কি বোটাগুলো কিছু মানে এভাবে ছড়িয়ে নিচ্ছি সুন্দর করে ফ্রেশ করে আর কি। তারপর টমেটোগুলো নিয়ে এখন আর কি স্লাইস করে কেটে নিব। তো আসলে এক একজন এক এক রকমের করে আসলে পিস করে, অনেকে আবার দেখি সস করেও রাখে। তো আমার কাছে ওগুলোর থেকে মনে হয়েছে যে আমি যেহেতু মানে তরকারির সাথে দিয়ে খেতেই পছন্দ করি, তো সেভাবেই আর কি চার পিস করে আর কি কেটে তারপর রেখে দিছি, যাতে আমি ফ্রিজ থেকে বের করি মানে সাথে সাথে তরকারির মধ্যে দিয়ে দিতে পারি, মানে বরফ একদম না গলিয়ে। দেখা যায় টমেটোর পিসগুলো তো একদম মানে একটার সাথে একটা লেগে যায় না, মানে একদম মানে থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় ফ্রিজ থেকে বের করেই মানে তরকারির ঝোলের মধ্যে দিয়ে দিলে একদম পারফেক্ট থাকে। তো সেজন্য এই যে সব টমেটোগুলো কেটে নিলাম, মানে এরকম চার চার টুকরো করেই কেটে নিছি, যেভাবে আর কি আমার সুবিধা হবে। তারপর কিছু আর কি এয়ারটাইট বক্সে রাখছি, তারপর মানে যে পলি আছে যেটা সেখানে রাখছি। মূলত ইফতারের পর আমি ভয়েস দিতে যেয়ে মানে আমি মানে এমন একটা অবস্থা, মানে মনে হচ্ছে যে আমি শ্বাস মানে নিতে পারতেছি না, মানে কি বলবো। তো এইসব কারণে আসলে সেভাবে কন্টিনিউ হতে পারতেছি না, আসলে বিভিন্ন কাজ বাজ, তারপরে মন মানসিকতার ব্যাপার আছে, সব মিলে আসলে দেখা যায় পেজে অতটা রেগুলারও না। তারপর এই যে টমেটোগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে, মানে একদম চিপে চিপে না আর কি, মোটামুটি ফাঁকা ফাঁকা করে যতটুকু আর কি হয়, তো এইভাবে আমি এয়ারটাইট বক্সে রেখে দিছি। তো আমি এরকম বক্সগুলো রাখছি কিছু, তারপর কিছু পলিতেও রাখছি, মানে যেরকম সুবিধা হয়। আসলে বক্সে রাখলে আবার হয় কি, ফ্রিজে একদম জায়গা থাকে না, যাদের বড় ফ্রিজ বা ডিপ ফ্রিজ তারা বক্সে রেখে একটা শান্তি পায়, কিন্তু বক্সে রাখলে শান্তি পাওয়া যায়, কিন্তু আসলে বক্সে রাখলে ফ্রিজে খুবই কম জায়গা আর কি হয়। তো এইভাবেই করে আমি আমার সব টমেটোগুলোকে সুন্দর করে রেখে দিয়েছি সারা বছরের জন্য।